প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 10 স্থানীয় মান পৃষ্ঠা নং 76 স্থানীয় মান ব্যবহার করে সংখ্যায় লেখো, এটা নিয়ে আজ আমি আলোচনা করব। তাহলে চলো স্থানীয় মান ব্যবহার করে সংখ্যায় লিখি। তো দেখো 1 নম্বরে কিছু প্রজাপতি দেওয়া আছে। তো তাহলে চলো গণনা করে এখানে কয়টি প্রজাপতি আছে। তো দেখো গণনা করছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18 19 20 21 22 23 24 কয়টি আছে? 24টি। তাহলে একক স্থানীয় অঙ্ক হবে দেখো 4, একটা দেওয়া আছে মানে দেখানো আছে। আর দশক স্থানীয় অঙ্ক হবে 2। এটা আমরা 24 কীভাবে স্থানীয় মান বের করে সেটা আমরা আগের ক্লাসে শিখেছি, এখনও লিখেছি। দেখো এককের জায়গায় 4 আর দশকের জায়গায় 2, অর্থাৎ এখানে 24টি প্রজাপতি। কয়টি প্রজাপতি? 24টি। এরপর 2 নাম্বার দেখো কি আছে, 10 10 10 30। 3 10 কত? 30। তাহলে 30 31 32 33 34 35 36 37 38। কয়টি? 38টি। তাই তো 38টি। তাহলে 38টি হলে একক স্থানীয় অঙ্ক হবে 8 এবং দশক স্থানীয় অঙ্ক হবে 3। তাহলে 38। তাহলে মোট কয়টি পেন্সিল এখানে? 38টি পেন্সিল। 38টি পেন্সিল এটা আমরা লিখেছি। দেখেছি কি সহজভাবে আমরা স্থানীয় মান বের করলাম। ঠিক সেম এরকমই আমরা এই যে আপেল এই যে আছে 3 নম্বরে, এটা আমরা বের করব। তা গণনা করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। কয়টি আছে? 22টি আছে। তাহলে একক স্থানীয় অঙ্ক হবে 2, আরেক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক হবে 2। তো 2 2 22। 2 2 কত? এখানে একক স্থানীয় অঙ্ক 2 আর দশক স্থানীয় অঙ্ক 2, তো 22। তাহলে এখানে কয়টি আপেল আছে? 22টি আপেল। তো এখানে 22 হবে, সংখ্যা কত হবে? 22। তাহলে দেখো এখানে আমরা স্থানীয় মান ব্যবহার করে সংখ্যা লিখেছি। দেখেছো এই 1 2 3 এই 3টি অঙ্কই আমরা করে ফেলেছি। আশা করি তোমরা এই 3টি অঙ্কই স্থানীয় মান ব্যবহার করে কীভাবে সংখ্যা লিখতে হয় সেগুলো বুঝতে পেরেছ। তো আজ এই পর্যন্তই, বিদায়।